বন্ধুরা, ব্যক্তিগত বা দাপ্তরিক প্রয়োজনে কোনো ডকুমেন্ট স্ক্যান করার সময় ভুলক্রমে একই পেজ 2 বা 3 বার স্ক্যান করা হয়ে যেতে পারে। আবার কয়েকটি পেজ স্ক্যান করার সময় অনিচ্ছাকৃতভাবে 2-1টি পেজ স্ক্যান করা থেকে ছাড়া বা বাদ পড়ে যেতে পারে। এক্ষেত্রে স্ক্যান করার পর পিডিএফ ফাইল থেকে অতিরিক্ত স্ক্যান হওয়া পেজ কিভাবে ডিলিট করবেন অথবা স্ক্যান করার সময় ছাড়া বা বাদ পড়া পেজ কিভাবে পিডিএফ ফাইলে সিরিয়ালি অ্যাড করবেন সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আপনারা একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারের উপর আমি ডাবল ক্লিক করলাম। আপনারা এখানে দুটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন। একটি পিডিএফ ফাইলে আছে 1 থেকে 5 পেজেস, 5টি পেজ আছে। আর একটি পিডিএফ ফাইলে আছে একটি পেজ। আমি উপরের এই পিডিএফ ফাইলে ডাবল ক্লিক করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 5টি পেজ আছে। 1 নম্বর পেজে রয়েছে রোজায় কালোবাজারিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। এটা 2 নম্বর পেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাজ্যে পাওয়া যাচ্ছে পবিত্র কাবার আদলে সোনার বার। আর 3 নম্বর পেজে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য যখন রূপকথার গল্প। বন্ধুরা, এটা যে গ্রাম বাংলার ঐতিহ্য যখন রূপকথার গল্প, এটা কিন্তু 3 নম্বর পেজে আছে। আবার 4 নম্বর পেজেও একই জিনিস আছে। এজন্য আমি এটা রেড করে রেখেছি, কারণ স্ক্যান করার সময় অনেক সময় ভুলে আমাদের একই পেজ 2 বার স্ক্যান হয়ে যেতে পারে। এখন বন্ধুরা, এখানে আমাদের 4 নম্বর পেজে যে তথ্য রয়েছে 3 নম্বর পেজেও একই তথ্য রয়েছে। এখন আমাদেরকে এই 4 নম্বর পেজটি ডিলিট করে দিতে হবে। আবার স্ক্যান করার সময় অনেক সময় স্ক্যান করতে পেজ ছাড়া পড়ে বা বাদ পড়ে যায়। বন্ধুরা, এখানে আপনারা একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন। এখানে আমি ডাবল ক্লিক করলাম। আজ 250তম কোর্ট মার্শাল। এই 5টি পেজের মধ্যে একটি পেজ 2 বার স্ক্যান হয়েছে। এই পেজটি আমরা ডিলিট করে দেব। আর এখানে মনে করেন যে পেজটি আপনাদের স্ক্যান করতে ছাড়া পড়েছে, এই পেজটি আমরা এই পিডিএফ ফাইলের সাথে অ্যাড করব। বন্ধুরা, আমি এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমি এই গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তারপর এই সার্চ বারে আপনারা টাইপ করবেন www.ilovepdf.com। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনারা এই সাইটের এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, কনভার্ট পিডিএফ, অল পিডিএফ টুলস। বন্ধুরা, এই যে মার্জ পিডিএফ, এই মার্জ শব্দের অর্থ একত্রিত করা, আর স্প্লিট শব্দের অর্থ আলাদা করা বা বিভক্ত করা। এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনভার্ট পিডিএফ, জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি। এখানে অনেক অপশন আছে, আপনারা দেখে নেবেন। আর অল পিডিএফ টুলস, এখানে আরও অনেক টুলস আছে। আপনারা দেখেন রিমুভ পেজেস, এক্সট্রাক্ট পেজেস, অর্গানাইজ পিডিএফ, এখানে অনেক টুলস আছে, আপনারা একটু প্র্যাকটিস করবেন। বন্ধুরা, আমি যে স্প্লিট পিডিএফে ক্লিক করলাম। এই সিলেক্ট পিডিএফ ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইল কোথায় আছে সেটা আমরা দেখিয়ে দেব। আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বন্ধুরা টু পিডিএফ ফাইল, এখানে ডাবল ক্লিক করলাম। এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, এখানে দেখাচ্ছে যে 1 থেকে 5 পেজ, আর এখানে এই যে রেঞ্জ দেখাচ্ছে 1। আর এখানে সিলেক্ট আছে স্প্লিট বাই রেঞ্জ, আমরা এটা না, আমরা সিলেক্ট করব এক্সট্রাক্ট পেজেস। আপনারা এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 1 থেকে যে 5টি পেজ আছে সে সবগুলো পেজ এখানে শো করছে। এই স্প্লিট পিডিএফ আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা যে ডাউনলোড স্প্লিট পিডিএফ এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখেন আমাদের ফাইলটি ডাউনলোড হলো জিপ আকারে। আমি এই আপ অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করে শো ইন ফোল্ডার। বন্ধুরা এই ফোল্ডারটা সিলেক্ট আছে। এখন এর উপর আমি মাউস পয়েন্টার যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এক্সট্রাক্ট ফাইলস আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যা আছে তাই কোনো চেঞ্জ নেই, আপনারা ওকে ক্লিক করবেন। এই নামে আপনাদের এখানে একটি আনজিপ ফোল্ডার ক্রিয়েট হয়েছে। দেখেন বন্ধুরা এই ফোল্ডারের উপর আপনারা ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 5টি পেজ হয়েছে, 1 2 3 4 5। এখন এই 5টি পেজকে আপনারা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করবেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে কপি, এটা কপি করে আপনারা মিনিমাইজ করবেন, এটা মিনিমাইজ করবেন। তারপর ডেস্কটপে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ থেকে যে ফোল্ডার, আপনারা ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফোল্ডারের নাম দিতে পারেন অথবা নিউ ফোল্ডার নামেই থাক। এই ফোল্ডারের উপর আপনারা ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করবেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এই পেস্ট, আপনারা পেস্টে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা এখানে প্রতিটি পেজই আলাদা আলাদাভাবে পিডিএফ হয়েছে। এখানে আমাদের 3 নম্বর পেজে যে তথ্য ছিল 4 নম্বর পেজে একই তথ্য ছিল, অর্থাৎ 4 নম্বর পেজটি আমরা ডিলিট করে দেব। সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, পেজটি ডিলিট হয়ে গেল। এখন বন্ধুরা এখানে আমরা আগের ফোল্ডারে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমি বারো করে এখানে যে একটি পেজ আছে সেই পেজটি সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করে বন্ধুরা ওখানে যেহেতু আমরা 4 নম্বর পেজ ডিলিট করলাম, এখানে আমরা 4 দিলাম। 4 দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। সিলেক্ট করে বন্ধুরা আমি মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করার পর আমরা যে ডেস্কটপে আমাদের এই যে নিউ ফোল্ডার আছে, এই নিউ ফোল্ডারে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলাম। দেখেন বন্ধুরা আমাদের 4 নম্বর পেজটি চলে আসলো। বন্ধুরা এখন আমি মার্জ পিডিএফ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে সিলেক্ট পিডিএফ ফাইলস এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি যে ডেস্কটপে ক্লিক করলাম, আমি নিউ ফোল্ডারের উপর ডাবল ক্লিক করলাম। দেখেন বন্ধুরা এখানে আমাদের ফাইলগুলো রাখা আছে। আমি মাউসের লেফট বাটন এখানে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করে উপর দিকে নিলাম, সবগুলো পিডিএফ ফাইল সিলেক্ট হলো। সিলেক্ট করার পর আমি এই যে ওপেনে ক্লিক করলাম। বন্ধুরা আমাদের পিডিএফ ফাইলগুলো চলে আসলো। এখন বন্ধুরা এই ফাইলটা এখানে আছে যে 1, এ পাশে 1 দেখতে পাচ্ছেন, 2 3, 3-র পরে হবে 4। এখানে কিন্তু 3-র পরে 5 হয়েছে, এখানে 4 হয়েছে। আমরা এটা যখন এই পেজের উপর মাউস পয়েন্টার নেবেন এই 4 কোণা হবে, তখন মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে আপনি পেজটা যেখানে নিতে চান, যে পেজের পরে নিতে চান সেই পেজের পরে রেখে ছেড়ে দিলাম। দেখেন বন্ধুরা এখন আমাদের পেজের সিরিয়ালটা ঠিক হলো। এটা 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 5 নম্বর পেজ। বন্ধুরা এখন সিরিয়ালটা ঠিক হলো। এখন আমরা মার্জ পিডিএফে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডাউনলোড মার্জ পিডিএফ এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা মুহূর্তের মধ্যে আমাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড হলো। আমি আপ অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করে শো ইন ফোল্ডার। বন্ধুরা এটা আমি কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করলাম। তারপর আমি যে ডেস্কটপে ক্লিক করলাম, এই নিউ ফোল্ডারে ডাবল ক্লিক করলাম। আমি এখানে এসে কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলাম। দেখেন বন্ধুরা আমাদের মার্জ করা পিডিএফ ফাইলটা চলে আসলো। এখন আমরা ফাইলটা ওপেন করব। আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখন আমরা দেখব যে আগের পেজটি ডিলিট হয়েছে কিনা এবং নতুন পিডিএফ ফাইলটি অ্যাড হয়েছে কিনা।
আমরা অ্যাড করলাম 4 নম্বর পেজে। এখানে 1 নম্বর পেজে অবস্থান করছি, 2 নম্বর, এটা 3 নম্বর। 3 নম্বর পেজে যে গ্রাম বাংলার ঐতিহ্য যখন রূপকথার গল্প, আর এখানেও কিন্তু ছিল বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্য যখন রূপকথার গল্প। আমাদের আগের পেজটি ডিলিট হয়ে এখানে নতুন পিডিএফ পেজ অ্যাড হয়েছে। এভাবে আপনারা অনলাইন হতে পিডিএফ ফাইল হতে পিডিএফ পেজ ডিলিট করতে পারেন এবং নতুন পিডিএফ ফাইলে মানে সিরিয়ালি অ্যাড করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো অনলাইন সফটওয়্যারের সাহায্য ছাড়াই পিডিএফ ফাইল হতে কিভাবে পিডিএফ পেজ ডিলিট করবেন। বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিস্টোর ডাউন। আপনারা এই রিস্টোর ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ধরে ড্র্যাগ করে একটু এদিকে সরিয়ে নিয়ে আসবেন। তারপর আপনারা এই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করবেন, এই গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5টি পেজ আছে। এই ফাইলের উপর ক্লিক করে চেপে ধরে আপনারা ড্র্যাগ করে ফাইলটা গুগল এই সার্চ বারে এনে ছেড়ে দিবেন। বন্ধুরা, এটা ধরে এখন আমি এখানে নিয়ে আসলাম। আমি এখন এই যে ম্যাক্সিমাইজে ক্লিক করলাম, এটা বড় হলো। আমি এই পেজগুলো একটু জুম ইন করবো যাতে ভালো দেখা যায়। জুম ইন করলাম। এখানে দেখেন বন্ধুরা 1 থেকে 5টি পেজ আছে। এই পেজে কি কি আছে এখন আমরা দেখব। আগের সেই জিনিসগুলোই আছে এই পেজে। এখান থেকে এই পিডিএফ পেজটি আমরা ডিলিট করব। এটা ডিলিট করার জন্য আপনারা যে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর আপনারা এখানে প্রিন্টার দেখতে পাচ্ছেন, এই যে ডেস্টিনেশন, এই প্রিন্টারের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করে সেভ অ্যাজ পিডিএফ এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পেজের দেখতে পাচ্ছেন এই যে ওয়াল, আপনারা এই ওয়ালের এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম, এই কাস্টমে আপনারা ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর বন্ধুরা এখন আপনারা এখানে লিখবেন আমরা 1 নম্বর পেজ নেব, কমা 2 নম্বর পেজ, কমা 3 নম্বর পেজ। 4 পেজ আমরা ডিলিট করব। আমরা 4 নেব না, আমরা এখন নেব 5। এখন আমরা একটু দেখব যেখানে আমাদের কোন কোন পেজ আসলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে প্রিভিউ দেখতে পাচ্ছেন 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 3-এর পরে এখানে 5 নম্বর পেজ, কারণ এখানে 4 নম্বর পেজ নেই। এখন আমরা 4 নম্বর পেজ বাদ দিয়ে আমরা সেভ করব। বন্ধুরা, আমি সেভে ক্লিক করলাম। আমরা যে কোনো একটা নাম দেই। আমরা এখানে যেহেতু 4 নম্বর পেজ, আমরা এখানে 4 দিলাম। 4 দিয়ে বন্ধুরা এখানে আমরা ডেস্কটপে সেভ করব। আমি সেভে ক্লিক করলাম। বন্ধুরা, এগুলো আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে বন্ধুরা ডেস্কটপে দেখেন এই যে 4, আমি এখানে ডাবল ক্লিক করলাম। বন্ধুরা, আমি একটু বড় করে নেই। 1 থেকে 4টি পেজ আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই পেজটি ডাবল ছিল, মানে ডাবল নেই, অতিরিক্ত পেজটি ডিলিট হয়ে এই পেজটি এখানে অ্যাড হয়েছে। এভাবে কিন্তু আমরা পিডিএফ ফাইল হতে অনলাইন সফটওয়্যারের সাহায্য ছাড়াই পেজ ডিলিট বা রিমুভ করতে পারি। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।